কবিরাজটা কি দা হিজরা কবিরাজ তো আমি কে তোমার কি হয়েছে তোমার কি কোনো অসুখ হয়েছে আরে বাবা আমার না এই যে আমার পোলা ফোটা দেখতেছো না 8-9 বছর বিয়ে হয়েছে এখন কিন্তু পোলা ফানার মুখ দেখাতে পারলো না এখন পর্যন্ত পোলাবা নয় না কাল তো আর হামা ডাটু কাটা যাবো আরে আম্মা বুয়া মনে হয় কিছু আর তো থাক, এই খালি বেশি কথা আমারে অবিশ্বাস করিস না তোর হাতটা দে আমি সুন্দর করে দেখি বন্ধ কর তোর পোলার বউয়ের তো অনেক সমস্যা আবার কি সমস্যা যে সমস্যা দেখতেছি তোর পোলার বউ জীবনে বাচ্চার মা হইতে পারবো না তাহলে আমার পোলার আরেকটা বিয়ে কর মা তাছাড়া কি আর করা একটা বিয়ে করাইলে সেটারও বাচ্চা আম্মা, কাচ্চা এটা হইব কি না বল? কারণ বিশাল বড় একটা ফাড়া আছে তোর বাড়িতে এই ফাড়া যতদিন পর্যন্ত না কাটাইবি এতদিন পর্যন্ত তোর বাড়িতে যদি 100 পোলার বউ আসে তারপরেও তোর বাড়িতে কোনো নাতিপুতির মুখ তুই দেখতে পারবি না আমার এত সুন্দর একটা বাড়ি আবার এই বাড়িতে কিসের ফাড়া ফাড়া আছে এই বাড়িটা যখন তুই করছস এই বাড়ি করার সময় প্রথম ইটটা যখন গাড়ছিলি তখন তোর বাড়ির সামনে একটা ফকির এসে দাঁড়াইছিল সেই ফকির তোর কাছে 50 টাকা সোয়াল করছিল সেই 50 টাকা তুই ফকিরের দেশ নাই কথা ঠিক না বে ঠিক হয় এটা তো ঠিকই ফকির এসে 50 টাকা দাবি করবে আমি দিমু এত বড় তুই বাড়ি করলি লক্ষ লক্ষ টাকা খরচ করলি অথচ ফকিরে তুই 50 টাকা দিলি না সেই ফকির কিন্তু ফকির ছিল না সে একজন আল্লাহর প্রেরিত ফেরেশতা ছিল রাগ করলি না 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 রাখ না ঠিকই কইছো এখন কি করা সেই অভিশাপের কারণে এই বাড়িতে যতদিন তুই বাইসা থাকবি এতদিন তুই কোনো নাতিপুতির মুখ দেখতে পারবি না রাগ করলি না রাখ করি না এখন যদি তুই ওই ফাড়াটা কাটাইতে চাস তাইলে আমি যে দিক নির্দেশনা দিব ওই নির্দেশনা মোতাবেক তোর কাজ করতে হইব করবি খাওয়া করবো করবি তো আমি ইমানে ক হয় ইমানদারি কথা করি তাইলে তোরে কয়টা মুখে নাম নিতে হইব নাম কয়টা নিবি আমার সাথে সাথে কবি একবার ক বিসমিল্লাহ বিসমিল্লাহ একবার কেন কর কইবো? আমি কোন পোলার বউ কইবো তুই কবি ও আচ্ছা বিসমিল্লাহ ফাড়া তোর উপরে তোর পোলার বইয়ের উপরে না তোর ফাড়া তোর পোলার বইয়ের উপরে আইছে আমি হাত দেখেই বুঝা ফেলাইছি হাতটা ছাইরা দিলাম চোখটা বন্ধ কর আমি ডাইনে বামে তাকাবি না একবার ক বিসমিল্লাহ বিসমিল্লাহ একবার ক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামগুলা ভালো না খারাপ খারাপ না না এই ভালো। এগুলা নাম তো ভালোই ভালোই রাগ করলি না না আমি যা কমতা বিশ্বাস করবি হ্যাঁ বিশ্বাস করি এখন আমার ওস্তাদে যে কথাটা কইছে আমি আমার ওস্তাদের কাছ থেকে শিক্ষা নিছি আমার ওস্তাদে কি কইছে এই পাগলা ছায়া খাবি পেটে আটবো না আর চুরি করে খাবি পিঠে আটবো না এই জন্য আমি যে তোর দিক নির্দেশনা দিব এই দিক নির্দেশনা দিয়ে তোর কাছ থেকে আমি কোনো পারিশ্রমিক নিব না তুই কি মানবি অবশ্যই মানবো কিন্তু আমি তোর কাছ থেকে একবেলা ভাত খাওয়ার জন্য কিছু আবদার করলে তুই কি আমারে খাওয়াবি পুরাই ধান দাবার হ্যাঁ এই কথা কবি না। বোমা তুমি চুপ থাকো খামু এখন তোর যেই কাজটা করতে হইব তোর আগামীকালকে কি বার বৃহস্পতিবার তোর গ্রামের সবচেয়ে বড় হাট এই হাটে যাবি পূর্ব দিকে বৈশা যেই লোক একটা মুরগ বিক্রি করব ওই মুরগটা তুই এক দামে কিনে নিয়ে আসবি পারবি অবশ্যই পারবো পারবি হ্যাঁ এরপরে ওই হাটেই দেখবি দক্ষিণ সাইডে একটা গরুর হাট আছে আর ছাগলের হাট আছে সেই ছাগলের হাটে যাইয়া একটা খাসির বাচ্চা কিনবি পারবি অবশ্যই পারবো এই দুইটা জিনিস কিনে নিয়ে এসে আমার সাথে দেখা করবি আচ্ছা ঠিক আছে। আজকে বিদায় নিচ্ছি তোর সাথে দেখা হবে আগামী পরশুদিন এই দুইটা জিনিস তুই বাড়িতে আইনা রাখবি আচ্ছা ঠিক আছে দেখছেন আম্মা আপনি তো কোন আমার দোষ এখন দেখি আপনার পরিবারেরই দোষ আপনারই মাঝে মাঝে কিছু কিছু মেয়ে দোষ থাকে আর এত মুখ মধ্যে তক করো না তো চলো তো